করো মুখ ঠুকা বাবু, মুখ ঠুকা, মুখ ঠুকা। কি হচ্ছে এটা মামা? এটা কি ধরনের ব্যায়াম করা হচ্ছে? ওই তো ব্যায়াম শেষ। কি হলো এটা? কি ধরনের ব্যায়াম হচ্ছে? ইয়া, হ্যাঁ করো। ইয়া, হ্যাঁ ইয়া। ব্যায়াম হচ্ছে না কি হচ্ছে কে জানে। ব্যায়াম হচ্ছে। আবার কো মুখ ঠুকছিল, ওটা ভালো লাগছিল তখন, কিন্তু ভিডিওটা করতে পারি মুখটা ঠুকছে। ও বাবা, এই তো শিখে গেছে। বাবা থেকে দুদিনেই শিখে গেছে। হ্যাঁ দেখো আমার মাম্মা ব্যায়াম করছে। সকাল থেকে আমাদের সাথে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, এত মানে মাথাটা কাজ করছে না। হ্যাঁ মা এই তো, হ্যাঁ দেবো দাঁড়াও। তো সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই করছে। তো আমাদের কি তখন এই ঘরে নেই, তখন ওই ঘরে আছে, ওই ঘরে আছে, তখন ওই ঘরে আছে। তো কারেন্ট, এই চকলেট কোথায় পাবো? একটা চকলেট দিলাম, আবার চকলেট খাবো। তো কারেন্ট চলে গেছে, আবার সকাল থেকে যাচ্ছে আসছে এই করছে, আর কন্টিনিউ কালকে রাতের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন শুধু আমার চার্জার লাইটটাই জ্বলছে হালকা, এর জন্য আলোটা, নালে ঘরে ভূতের মতন অন্ধকার থাকতো। আর মাম্মার দুষ্টুমি তো স্টার্টে মানে শেষই হতে চাইছে না। মা খাবি না একদম, দেবো জানিস। মাম্মা চুয়েছে, কান্না করছে। কি মজা, কি মজা, কি মজা। এখানে দেখো জিরেটা ভেজে নিয়েছি, সাথে পাঁপড় ভাজছি, রয়েছে মাছ। তারপরে আজকে কি করব সেটাই ভাবছো? হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, আজকে করব খিচুড়ি। বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খেতে সবারই আশা করি ভালো লাগে, তোমাদের মতন আমারও খুব ভালো লাগে। তো এখানে দেখো ফার্স্টেই আমি পাঁপড়গুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ মাম্মা আমি তোমাদের দাদা ভাই তিনজনেই পাঁপড় খেতে খুব ভালোবাসি। তারপর এখানে নিয়ে নিচ্ছি চাল, আর ভেজে নিচ্ছি মুগ ডাল। তো ও কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তাই ভুলে গেছি যে মুগ ডালটা ভাজা হয়নি। তো খিচুড়ি করবো বলে মুগ ডালটা না ভেজে কি হয়। তারপর আবার কড়াটা বসিয়ে দিলাম। তো এই কড়াটা আমি কিভাবে খিচুড়ি করি, খিচুড়ির একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের কেমন লাগলো সেটা মতামতটা জানিয়ে যেও। আর এখানে ভেজে নিচ্ছি আলুগুলো। তো যেই তেলে পাঁপড় ভেজেছিলাম সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি, একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নেড়ে ছেড়ে ভালো মতন ভেজে নিচ্ছি। কথা বলতে বলতেই ভাজাও হয়ে গেল। এ বাবা, আজকে তো ইন্ট্রো দেওয়াই হয়নি, তো চলো ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যাঁ নমস্কার বন্ধুরা, বিনা অমিত অফিসিয়ালে আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, তো আপনারা প্লিজ ব্লগটা পুরো দেখতে থাকুন। তো তারপরে দেখো এখানে কি কি পদ্ধতিতে দিয়েছি, সব কিছু দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি, সাথে ভাজা আলুটাও দিয়ে দিয়েছি। তো এখানে ভালো মতন মিক্সড করে আগে ভেজে টেজে নেই। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। আর এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, জিরে আর আদা, তো সেটাও দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। চাল আর ডালটাও ভালো মতন ধুয়ে টুয়ে দিয়ে দিলাম ওই মশলাগুলোর মধ্যে। তো আমি এইভাবে খিচুড়ি করি, জানি না তোমরা কীভাবে কে করো, কিন্তু আমি আশা করি তোমরা এভাবে যদি একবার ঘরে ট্রাই করো তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা প্লিজ আমার কথা শুনে এইভাবে একবার ট্রাই করে দেখো ঘরে, তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের তো ভালো লাগে, তাই তোমাদের একটুখানি খাওয়ার অনুরোধ রইল। তোমাদের কেমন লাগলো মতামতটা কমেন্টে জানাতে ভুলবে না। তো একটা কথাই বারে বারে বলে যাচ্ছি, যাই হোক ভালো মতন দেখো নেড়ে চেড়ে এখানে ভেজে নিচ্ছি। আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা যেন কম না হয়ে যায়। তো তারপরে এখানেই সাথে আমি মাছটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো কড়কড়া করে ভেজে না নিলে খেতে টেস্ট লাগবে না, কারণ খিচুড়ির সাথে মাছ ভাজাটা মাস্ট, খুব ভালো লাগে। সাথে রয়েছে পাঁপড় ভাজা, ডিমটাও থাকলে চলে, বাট মাছ ছিল তাই ভাবলাম মাছটাই ভেজে নেই, আর ডিমটা কেন ভাজবো, তার জন্যে কড়কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি।
গল্প আর কথা বলতে বলতে প্রেসারে সিটি মেরে নিলাম চাল ডালগুলো। তো কারণ এমনি করাতে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, তাই ভাবলাম একটুখানি সেদ্ধ বসিয়ে দিই প্রেসারে। আর চুড়িগুলো তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে, সেটাই দেখালাম। আর দেখতে দেখতেই দেখো আমার খিচুড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে ধনে পাতা, একটুখানি ঘি আর হলো জিরে ভাজাটা দিয়ে ছিটিয়ে নিয়েছি, কারণ জিরে ভাজাটার সেন্টটা ইয়াম্মি, দেখতেও খেতেও টেস্ট হবে আর সেন্টটাও খুব সুন্দর হবে। মাছ ভাজাও কমপ্লিট, এখানে খিচুড়িটাও কমপ্লিট। খিচুড়িটা আঠা আঠা খুব সুন্দর হয়েছে, তাই ভাবলাম একটুখানি কাকে দিয়ে টেস্ট করাবো। পায়েল এসছে, তো ভাবলাম পায়েলকে দিয়েই একটু টেস্টটা করাই। তো এখানে দেখো পায়েলের জন্য বেড়ে ফেলেছি থালার মধ্যে, এখানে একটু ঠান্ডা হতে। আর ভাবলাম তোমাদের সাথেও একবার ছোট্ট একটা ক্লিপ নিয়ে দেখিয়ে দিই। তো এটা দেখো পায়েলের জন্য বেড়েছি, অল্প খিচুড়িই খাবে বলেছে, বেশি খাবে না, তাই। দাদাভাইয়ের কপালটা এতই খারাপ যে খেতে এসছে দেখো কারেন্ট নেই। আর আজকের খাবার কি সেটা দেখতেই পাচ্ছ, গরম গরম খিচুড়ি, মাছ ভাজা, সাথে লেবু আর রয়েছে পাঁপড় ভাজা। কি হয়েছে? লবণ ছাড়াই রান্না করেছি, কিছু বলবে? এখানে হচ্ছে মাম্মার জন্য রান্না, মামার জন্য ছোট্ট একটা মিনি হাঁড়িতে ভাত, আর প্রেশার কুকারে মামার জন্য মাছের ঝোল, গাজর, আলু আর কাঁচকলা আর পেঁপে দিয়ে মাছের ঝোল করছি মামার জন্য। তো দেখো এখানে রান্না, মাছের ঝোলটা কমপ্লিট, কিন্তু ভাতটা বসিয়েছি, ভাতটা এখন হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই টুকুর টুকুর করে খেয়ে নিচ্ছে। তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই মাম্মাকে অল্প ভাত খাইয়ে দিচ্ছে। আমিই বললাম যে তুমি মাম্মাকে খাইয়ে দাও, তাহলে আমিও তাড়াতাড়ি করে খেয়ে নেই, তাহলে খাওয়ার ঝামেলাটা চুকে যাবে। আর আমি পাঁপড়টাকে লুকিয়ে রেখেছি মাম্মার জন্য। মাম্মা দেখলে ভাত তো একটুখানিও খাবে না। চলে এলাম সন্ধেবেলা তোমাদের দাদাভাই দেখো এখানে নাস্তা নিয়ে এসছে। তো কী নিয়ে এসছে সেটা বুঝতেই পারছো, যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দিয়ে দেবো। আমি আর আজকে সব কিছু খুলে আর বলবো না। মাম্মাকেও দিয়ে দিয়েছি, মাম্মা ফোন দেখছে আর সাথে খাচ্ছে। তো এইটা কি কি দিয়ে আছে সেটাই দেখো। তোমাদের দাদাভাই এখন দিন দিন কিন্তু অনেকটা ঢং করতে শিখে গেছে আমাকে দেখে দেখে। তারপরে দেখতে দেখতেই রাত্রের খাবার নিয়ে চলে এলাম। এখানে দেখো রাতের বানিয়েছি খাবারে রুটি, আর এখানে দেখো সেমাই। তো আর কিছু করছি না, কারণ ভালো লাগছে না। দুপুরে রান্না করেছি, খিচুড়ি রয়েছে, শুধু রুটি করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আমি খাবো না, আমি একটুখানি খিচুড়ি আছে সেটাই খেয়ে নেব। তো চলো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার সব রান্না বা ব্লগের ভিডিওগুলো ভালো লাগে তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দিও, তো ভুলো না। তারপরে দেখো এখানে আধা রাত্রে মাম্মা উঠে কান্না করতে শুরু করে দিয়েছে। তোমাদের দাদাভাই নিয়ে মশারির বাইরে গিয়ে হেঁটে হেঁটে ঘোরাচ্ছে, আর আমি ঘুমের থেকে উঠে দেখতে পাচ্ছি না কাউকেই। তো দুজনকে দেখে তারপর আমি শক হয়ে গেছি। ফোনটা নিয়েও তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। রাত 3টে।